সো গুড মর্নিং গাইস, সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি দেখো। তো তারপরে শুনতে পাচ্ছিলাম পাড়ার কাকু মাছ নিয়ে যাচ্ছিল, তো তাই জন্য ঝটপট করে দেরি না করে মাছ নিয়ে চলে আসলাম। এই দেখো, তো দেখতেই পাচ্ছি ভোলা মাছ নিয়ে বসে পড়েছি। এই মাছগুলো হচ্ছে নদীর মাছ। সো এটাকে আমি ভালো করে কেটে আর বেছে নেবো। তো বাচ্চা আমার হয়ে গেছে, তো আমি এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, বেছে নিয়ে পরিষ্কার করার পর কতটা ফ্রেশ লাগছে, কত সুন্দর লাগছে মাছগুলো, তাই না? বাই দ্য ওয়ে, তোমাদের আজকে কাদের কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এবার আনাজপত্র কাটবো মাছটা রান্না করার জন্য। গাইস প্লিজ অ্যাভয়েড মাই ভয়েস, আমার একটু সর্দি লেগেছে, তার জন্য আমার গলাটা ধরে আছে। তো আমার ওই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। তো আমার আনাজ কাটা শেষ, এবারে চলো মাছ ভাজা যাক। তো মাছ ভাজবো তার আগে ওই জন্য তেল দিয়ে দিচ্ছিলাম। তো মাছগুলো দেখতেই পাচ্ছ ছেড়ে দিয়েছি ভাজার জন্য। তো ভাজা হোক, ততক্ষণ আমি মাছগুলো দিতে থাকি। এই একটাই জিনিস যেটা আমি খুব ভালোভাবে করতে পারি না, সেটা হচ্ছে মাছ ভাজা। মাছ ভাজতে গেলে যে তেলগুলো ঠেকরে ঠেকরে পড়ে না, ওইটারই বেশ ভয় লাগে। ঠেকরে ঠেকরে যেগুলি পড়বে ফোসকা পড়ে যায়, সেই জন্য আমার অনেকবার এরকম হয়েছে। সেই জন্যই আমি ভয়ে ভয়েই থাকি সবসময়। কিন্তু মাছগুলো দেখো গোটা গোটাই ভাজা হয়েছে। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, যেসব প্রয়োজনীয় জিনিস সেইগুলি দিয়েছি। এক্সট্রা আদার্স কোনো কিছু দিচ্ছি না আমি, যে কোনো কিছু অ্যাড করিনি অন্য কোনো মশলা, শুধুমাত্র টমেটো, কাঁচা লঙ্কা, এমন পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো তারপর আলু দিয়ে দিয়েছি, আলুটা একটু ভাজা ভাজা হবে। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর একটু নুন দিয়ে দিলাম তার মধ্যে। তো নুন দেওয়ার পরে যেটা বেসিক্যালি সবাই দেয়, হলুদ। তো হলুদটা দিয়ে দিলাম। তারপর তো হলুদের পরে এবার দেব কিছু গুঁড়ো লঙ্কা। তো গুঁড়ো লঙ্কাটা মিক্সড করিয়ে এবার আমি সেটাকে ভালো করে কষবো। তো কিছুক্ষণ কষতে থাকবো। তারপরে দেখো গাইস, আজকে দিনটা ছিল প্রচুর গরম, তার জন্য আমার ঘামে ঘাম। তো এখন দেখো কষা প্রায় হয়েই এসেছে, বেশ ভালো করে মিক্সড হয়ে গেছে। তো এবার জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে দিতে হবে। তো আমি এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখো গাইস, মাছ ভাজাটা জাস্ট ওয়াও, বেশ ভালোই লাগে। নদীর মাছ এরকম বড় বড় হলে টেস্ট ছিল বেশ। তো ঢাকনাটা খুলে দিয়ে এবারে তো ফুটফুট ফুটফুট করে ফুটছে, দেখি না তো ফুটছে, তার মধ্যে আমি এই মাছ কটাকে দিয়ে দেব। তো মাছ কটা দিয়ে আমার প্রায় শেষ। তো এখন দেখা যাচ্ছে প্রায় হয়ে এসছে, তার জন্য আমি ধনেপাতা দিয়ে প্রায় ভালো করে জিনিসটাকে নামিয়ে নিলাম। তো তোমরা দেখে বলো গাইস যে আমি কেমন রান্না করেছি। জানি তোমরা হয়তো খেতে পারবে না, কিন্তু দেখতে তো পারবে। তো গাইস, রান্না কমপ্লিট, স্নান টান সেরে এখন খেতে বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ আমি ভাত নিয়ে নিয়েছি। তো খেয়ে আমি এবার তোমাদের রিভিউ দেবো যে কেমন। জাস্ট ওয়াও, দারুণ ছিল। আমি মুখের ভাষায় হারিয়ে ফেলেছি, কারণ উপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। বাট জিরে গুঁড়ো যে ফ্লেভারটা জাস্ট অসাধারণ। এমনিতেও ভোলা মাছের টেস্ট থাকে, তার জন্যও একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিলো, জাস্ট দারুণ। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আমাদের ছাদে। তো ছাদ ঠিক বলবো না, সিঁড়ির পজিশনে যতটুকু হয়েছে ততটুকু। ভালো লাগলে ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে অবশ্যই আমার পাশে থেকে যেও। বাই।